এই আপনাদের উপস্থিতি আমাদেরকে অনেক বেশি কি সাহস শক্তি দুটোই জুগিয়েছে, কিন্তু এটা আমাদের সবসময় প্রয়োজন। আপনারা সকাল থেকে আমাদের সাথে ছিলেন, আমরা খুব খুশি, ফাইন। বাট মনে রাখতে হবে যে আমাদের সবারই কিন্তু কাজের একটা সীমারেখা থাকে, ঠিক না? সীমান্তে আসতে পারে কারা? শুধুমাত্র বিজিবি আসতে পারে, বিজিবি ছাড়া কেউ কিন্তু আসতে পারে না। এখন আপনারা আসছেন, আমাদের সাথে ছিলেন, খুব খুশি হয়েছি আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে আমরা এমন একটি জরুরি এবং গর্বিত বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের দেশের সীমান্ত সুরক্ষিত রাখার জন্য বড় একটা উদাহরণ। সম্প্রতি বর্ডারে অবৈধ পুশিং বা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সাথে এগিয়ে এসেছে স্থানীয় গ্রামবাসী এবং যুব সমাজ। ৭১ টিভির এই ভিডিওতেই সেরকম একটি দৃশ্য প্রকাশ পেয়েছে। কিন্তু একটাই প্রশ্ন, গ্রামবাসী যদি বিজিবিকে সাহায্য করে তবে বিজিবি কেন তাদেরকে বর্ডার এলাকা থেকে ফিরে যেতে বলল? চলুন বিষয়টি একটি গভীরে নিয়ে বোঝা যাক। ভিডিওর শুরুতেই দেখা যায় বিজিবির একজন কর্মকর্তা স্থানীয় মানুষের উপস্থিতিকে খুবই সাহস ও শক্তিদায়ক বলে প্রশংসা করছেন। গ্রামবাসী সকাল থেকে বর্ডারে পাহারা দেওয়ার জন্য বিজিবি তাদের ধন্যবাদ জানায়, কিন্তু একই সাথে তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেন, প্রত্যেক কাজেরই একটা সীমারেখা আছে। আইন অনুসারে সীমান্তে শুধুমাত্র বিজিবির থাকার অধিকার আছে, অন্য কারো নয়। গ্রামবাসীরা উৎসাহ নিয়ে প্রতিরোধ করতে গিয়ে অনেক সময় ইন্ডিয়ার ভেতর পর্যন্ত ঢুকে পড়ছিলেন। বিজিবি কর্মকর্তা সুন্দর করে বুঝিয়ে বলেন যে আমরা যেমন অন্য দেশের মানুষকে আমাদের দেশে আসতে দেব না, ঠিক তেমনি আমাদেরও কিন্তু ইন্টারন্যাশনাল বাউন্ডারি বা আন্তর্জাতিক সীমা ক্রস করার অধিকার নাই। আমরা যদি ভুল করে অন্য দেশে ঢুকে যাই তবে দেশের এবং বিজিবির অবস্থা অসম্মানিত হতে পারে। এছাড়া বিজিবি কোর্স পেশাদার ভাবে তাদের কাজ করার প্রসেস আলাদা, যা সাধারণ মানুষের জানা থাকে না। দেখা যায় স্থানীয় এলাকার একজন মুরব্বী বা নেতা মাইকে গ্রামবাসীকে এবং যুব সমাজকে সেখান থেকে চলে যেতে অনুরোধ করেছেন। তিনি জানান যে ইউএনও এবং ডিসি সারের পক্ষ থেকে নির্দেশ এসেছে যেন বর্ডার এলাকা এই মুহূর্তে খালি করে যায়, কারণ উপাস থেকে বিএসএফ তাদের গাড়ি এবং টহল বাড়িয়ে দিয়েছে। তাই কোনো বড় ধরনের দুর্ঘটনা বা উত্তেজনা এড়াতে স্থানীয় যুব সমাজকে পাকা রাস্তায় বা বাড়িতে ফিরে যেতে বলা হয়। স্থানীয় নেতা অবশ্যই আশ্বাস দিয়েছেন যে যদি পরবর্তীতে আবার দরকার হয় তবে মাইকিং করে সবাইকে ডাকা হবে। এই ভিডিও থেকে একটি জরুরি শিক্ষা পাওয়া যায়, দেশপ্রেম খুবই ভালো এবং জরুরি, কিন্তু আন্তর্জাতিক বর্ডার রুল এবং নিরাপত্তা বিষয়টি মাথায় রাখতে হবে। তাই বিজিবির উপর আস্থা রাখা এখন আমাদেরই দায়িত্ব। আপনাদের কি মনে হয়, বিজিবির এই সিদ্ধান্ত কি ঠিক ছিল? নিচে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাথে একটা সাবস্ক্রাইব করে দিন।